নবম অধ্যায় ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 এখানকার গাণিতিক সমস্যার সমাধান আগের ক্লাসে আমরা দেখছিলাম। তো এবারে আমরা বইয়ের 15 নং এটা প্রমাণ করতে হবে যে দুই পক্ষ সমান। আমরা বাম পক্ষ এখানে কিন্তু লিখে ফেলেছি, তোমরা তাড়াতাড়ি লিখে নাও। এবং এখানে দেওয়া আছে কিন্তু a সমান 60 ডিগ্রি, বাম পক্ষ সমান cos 2a, এটা লেখো, বাম পক্ষ লেখো। এবারে আমরা করা শুরু করি। cos 2 ইনটু, এখানে কিন্তু 2 আর এর সঙ্গে ইনটু সম্পর্ক, 2 ইনটু a এর মান কিন্তু এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে cos 6 দুগুণী 12, একটা শূন্য, 120 ডিগ্রি। এবার কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, cos 120 ডিগ্রি এটা কিন্তু তোমাদের বইতে এর আলোচনা বা এর মান দেওয়া নাই। তবে তোমরা আপাতত এটা উচ্চতর গণিত যাদের আছে তারা কিন্তু এটা অনুশীলনী 8.3 গিয়ে এই cos 120 ডিগ্রির মান নিজেরা বের করতে পারবে। তো আপাতত তোমরা এই মানটা মুখস্থ রাখো যে cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, মাইনাস হাফ বলতে পারো। তা বাম পাশে যে cos 120 ডিগ্রি হলো তার মান হচ্ছে 1/2। এবারে আমরা ডান পক্ষ এখান থেকে শুরু করা যায়, বাম পক্ষ করি আমরা, -1/2 পেয়েছি। এবার ডান পক্ষ দেখি, এখানে কিন্তু ডান পক্ষে কি আছে, 1 - 10 স্কয়ারে 1 + 10 স্কয়ারে। আমরা যদি এখানে এর মানটা বসিয়ে দিই তাহলে কি পাই, এখানে 1 আছে, মাইনাস চিহ্ন আছে, এবার 10, এ মানে কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই স্কয়ারটা আমরা বাইরে দিয়ে দিতে পারি, নিচে একই জিনিস, শুধু ভিতরে প্লাস। 10 এর মান 60 ডিগ্রি এবং এই স্কয়ারটা বাইরে দিয়ে দিতে পারি। তোমরা এর নিচেই লেখো খাতায়। এবার দাগের উপরে 1 - 10 60 ডিগ্রি, আবার একটু সংক্ষেপে আলোচনা করি। 0 30 45 60 90। এখানে 10 এর মানগুলো তো নিশ্চয়ই মনে আছে যে 0 is 0, আর মাঝখানে 45, তার মান 1। এইবার 30 আর 60 ডিগ্রি এই দুইজনের ছিল ছোট জনের ছোট মান, বড় জনের বড় মান। এখানে কিন্তু 10 60 ডিগ্রি কিন্তু 30 চেয়ে বড়, কারণ এর বড় মানটা মানে কত নিশ্চয়ই মনে আছে যে একজনের হচ্ছে 1/√3 আর একজনের হচ্ছে পুরোপুরি √3। তো 60 ডিগ্রির বেলায় এই বড়টা 1 - √3, 10 60 ডিগ্রির মান, স্কয়ার আছে নিচেও একই জিনিস, শুধু মাঝখানে প্লাস। এই 10 60 ডিগ্রির মান √3, 1 মাইনাস, এখানে তোমরা জানো আগেও দেখিয়েছি, রুট এবং স্কয়ার উঠে গিয়ে ভিতরে যে সংখ্যা উঠে থাকে 3, আর নিচে 1 + 3 সমান, উপরে 3 থেকে 1 বাদ গেলে 2, বড়টা চিহ্ন মাইনাস, আর নিচে 3 এর 1 যোগ করে 4। এবার মাইনাসটা বসে গেল, যদি আমরা কাটাকাটি করি, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, 4 রে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে হচ্ছে -1/2, উপরে 1 নিচে 2। এবার দেখো বাম পক্ষ করেও -1/2, ডান পক্ষ করেও -1/2, কাজে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান, এর নিচে তোমরা লিখে দেবো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা এটা শেষ করলাম, আমরা পরেরটায় যাব। তোমরা তাড়াতাড়ি লিখে শেষ করো। আমরা এবার কিন্তু 17 নং গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। এখানে কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে বা একটা সমীকরণ বলা যায়, cos a - b
ইকুয়াল 1। আচ্ছা, আমরা আর একটা সম্পর্ক দেওয়া আছে, ওটা একটু পরের প্রয়োজনের সময় লিখে নেব। তোমাদের বই যাদের আছে দেখতে পাচ্ছ যে আরো দেওয়া আছে 2 sin ব্র্যাকেট a প্লাস b সমান √3। তো এই দুটো সমীকরণ যে দেওয়া আছে এর সাহায্যে আমাদের a এবং b এর মান বের করতে হবে। বড় হাতের এর মান এবং বড় হাতের b এর মান বের করতে হবে। আমাদের প্রথমে যে সমীকরণ বা সম্পর্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এখন এ বি যদি বের করতে হয় তা সেখানে কিন্তু কোনো সাইন কস এই জাতীয় কিছু থাকবে না। এখানে ডিগ্রি আসবে যে এর মান এত ডিগ্রি। তো এখানে আমাদের যেহেতু সাইন কস থাকবে না, এখানে কিন্তু বাম পাশে কস আছে, এই কসকে তুলে দেওয়া যাবে কিভাবে? আমাদের বাম পাশে যেহেতু কস আছে, ডান পাশেও যদি কস দিতে পারি তাহলে কিন্তু দুই পাশ থেকে কস কস উঠে যাবে। এখন কস এর কত ডিগ্রির মান 1, কস কিন্তু আমরা বের করি সাইনের সাহায্যে। এখন আমাদের জানতে হবে যে সাইন কত ডিগ্রিতে 1। তা তোমরা একটু হিসাব করলেই পেয়ে যাবে যে সাইন কিন্তু 90 ডিগ্রির মান 1। আবার তোমরা জানো যে সাইনের 90 ডিগ্রিতে যা হয় কসের 0 ডিগ্রিতে তাই হয় 90 ডিগ্রির বন্ধু 0 ডিগ্রি। তাহলে সাইনের যেহেতু 90 ডিগ্রিতে 1 হয় তাহলে কসের হবে 90 এর বন্ধু 0, এভাবে আমি তোমাদের আগে আলোচনা করেছি। তাহলে এই 1 এর পরিবর্তে কসের দেওয়া যায় 0 ডিগ্রি, যেহেতু বাম পাশে কস আছে এই পাশে কস দিয়ে নিতে হবে। কসের 0 ডিগ্রির মান 1। অতএব দুই পাশ থেকে কস কস উঠে গেলে এই যে ভিতরে আছে a মাইনাস b সমান এই পাশে কস উঠে গেলে থাকলো কি 0 ডিগ্রি। তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আমাদের কাছে কিন্তু এখানে বইয়ে আরো একটা সম্পর্ক দেওয়া আছে, এটা হচ্ছে 2 sin a প্লাস b সমান √3। তোমরা এখানে শুরুতে দেওয়া আছে বলতে পারো বা লিখে নিতে পারো যে এখানে দেওয়া আছে এত সমান এত। এই হচ্ছে আমাদের তৃতীয় যে সমীকরণ আছে সেইটা, এটা কোশ্চেনই দেওয়া থাকবে, তোমরা সেভাবে দেখে লিখতে পারবা। সমান সাইন a প্লাস b। দেখো আগের অঙ্কটাতে কিন্তু এখানে কসের আগে কোনো সংখ্যা ছিল না, এবার কিন্তু এখানে একটা 2 আছে। তো আমরা এটাকে এখানে না রেখে ওই পাশে পাঠিয়ে দেব, যেহেতু বাম পাশে একটু গুণ সম্পর্ক তো ওইদিকে গেলে হবে ভাগ। এবার বা যেহেতু বাম পাশে সাইন আছে, ডান পাশেও যদি সাইন দিতে পারি তাহলে কিন্তু সাইন সাইন উঠে যায় a প্লাস b মান পাবো। এখানে সাইন দিলাম এই সাইন দেখে দেখে। এবার সাইন কত ডিগ্রির মান √3/2। তোমরা একটু হিসাব করবে, সাইন 0 তো 0, 30 ডিগ্রি বের করো দেখবা যে 1/2 হবে, 45 ডিগ্রি বের করো দেখবা যে 1/√2 হবে। তখন তোমরা যে সাইন 60 ডিগ্রি বের করবা তখন দেখতে পাবো যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। এখানে কিন্তু একটু হিসাব নিকাশ বাড়বে। হ্যাঁ, আর অংশ করতে করতে যখন জানা হয়ে যাবে যে সাইন 60 ডিগ্রি দিলে √3/2 হয়, এটা পরে জানা হয়ে যাবে। প্রথম হয়তো 30 ডিগ্রি 45 ডিগ্রি করে করে দেখবা যে সাইন কত ডিগ্রিতে √3/2 হয়, 60 ডিগ্রিতে √3/2 হয়। অতএব এবার দুই পাশ থেকে সাইন সাইন উঠে গেলে কি হয়, এই পাশে থাকলো a প্লাস b, এই পাশে থাকলো 60 ডিগ্রি। এইবার আমরা এখানে দেখো 1 নং একটা সম্পর্ক পেয়েছি বা সমীকরণ, 2 নং পেয়েছি। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস b মাইনাস b কাটা যাবে, a আর a 2 এর সমান একটা ডিগ্রি আসবে, এখান থেকে আমরা কিন্তু a এর মান পেয়ে যাব। তো সেজন্য আমরা এই এখন আমাদের এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি বা হিসাব নিকাশ করে পেয়েছি a মাইনাস b সমান 0 ডিগ্রি, a প্লাস b সমান 60 ডিগ্রি। এই দুটোকে আমি একটু আগে বলছিলাম যে এই দুটো যোগ করলেই কিন্তু b কাটা যায়,
এর মান পাওয়া যাবে। আমরা এখন এই দুটোকে যোগ করি, তবে যোগ করার ক্ষেত্রে আমরা এই যে প্লাসেরটা উপরে দিয়ে করাই ভালো, তবে যোগের সময় যে কোনোটা উপরে দেওয়া যায়, বিয়োগের সময় প্লাসেরটা উপরে দিলে ভালো হয়। তো আমরা এই দুটো লিখি, বড়টাই উপরে লিখি, এখানে বেশি ডিগ্রি আছে 60 ডিগ্রি, এটা আমাদের 2 নং সমীকরণ। আর একটা আমরা পেয়েছি a মাইনাস b সমান 0 ডিগ্রি, এই দেখো 1 নং সমীকরণ এটা আছে আমাদের। এই দুটোকে পাশাপাশি আবার লিখে নিই, লেখার পর যদি আমরা সমীকরণ দুটো যোগ করি তাহলে কিন্তু প্লাস b মাইনাস b কাটাকাটি হবে, এ যোগ করলে হচ্ছে 2টা a সমান 60 ডিগ্রি, আর 0 যোগ করলে 60 ডিগ্রি থাকে। এখানে একটু থার্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিতে পারো যে যোগ করে, বা আমাদের কিন্তু এ বের করতে হবে। তো এখানে যে এর সঙ্গে 2 আছে, এখানে গুণ সম্পর্ক আছে, এপাশে গেলে ভাগ, অতএব এ সমান হচ্ছে 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমাদের এ এবং বি বের করতে হবে, এ কিন্তু পেয়ে গেছি। এবার আবার এই যে 2 এবং 1 নং সমীকরণ, এই দুটো যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু বি এ কাটা যাবে, বি পাওয়া যাবে, অথবা এর মান কিন্তু 2 নং সমীকরণে বসিয়ে দিয়েও করা যায়। তবে দেখা গেছে যে স্টুডেন্টরা ওইটা বিয়োগ করতেই বেশি পছন্দ করে। তো আবার আমরা প্রথমে বড়টা উপরে দিলাম, এটা 2 নং সমীকরণ, আর a মাইনাস b সমান হচ্ছে কত, 0 ডিগ্রি। a মাইনাস b এর মান 0 ডিগ্রি, তোমাদের খাতাতেই আছে দেখো। এবার এই দুটো a কেটে দিয়ে b পেতে হবে, তাহলে দুটো প্লাসে তার কাটবে না, তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করব, মানে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, মাইনাসের জায়গায় প্লাস, 0 এখানে প্লাস আছে দিলাম মাইনাস। এইবার নতুন চিহ্ন বিবেচনা করতে হবে, প্লাসে মাইনাসে কাটাকাটি হলো, কাটি না দেখালেও হয়। আর এই যে প্লাস বি, ওটা প্লাস বি, 2b সমান হচ্ছে 60 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিলে ওই 60 ডিগ্রি তো থাকে, এখানে লিখে দিতে পারো যে বিয়োগ করে, বা b সমান কত, 60 ডিগ্রি, এই 2 কিন্তু এখানে ভাগ হবে, এবারে গুণ আছে, অর্থাৎ b সমান হচ্ছে 60 রে 2 দিয়ে ভাগ করলে হলো 30 ডিগ্রি। তবে মজার বিষয় হচ্ছে এখানে এর মানও 30 ডিগ্রি, b এর মানও 30 ডিগ্রি। এই তো আমাদের যে মান বের করতে বলছিল এ এবং b এর মান নির্ণয় করো, আমরা এর মান b এর মান দুটোই পেয়ে গেছি। তোমরা তাড়াতাড়ি এটা তুলে ফেলো খাতায়। এরপরে আমরা 21 নম্বরে যাচ্ছি। 21 নাম্বার কিন্তু একটা সমাধান করতে বলছে। এখানে যেটা দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1, এবং একটা শর্ত দেয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি। এখানে শর্তটা লিখতেও পারো 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি। এটা আমরা ব্যাখ্যা করব, এর দ্বারা আমরা কি বুঝি। তো এখানে কিন্তু sin থিটা প্লাস cos থিটা সমান 1 সমাধান করে থিটার মান বের করতে হবে কত ডিগ্রি হয়। তো এখানে শুধু sin cos এর কিন্তু কোনো সূত্র হয় না, ওদের স্কয়ার থাকলে সূত্র হয়, তাই আমরা এখানে উভয় পাশে স্কয়ার করে দেব। তোমরা জানো যে স্কয়ার করতে গেলে সমান চিহ্নের উভয় পাশে করতে হয়, উভয় পাশে স্কয়ার করে দিলাম, এখানে লিখবা যে উভয় পক্ষকে বর্গ করে, বা এখানে কিন্তু বাম পাশে একটা সূত্র হলো, এটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, প্রথমে প্রথমটার স্কয়ার প্লাস 2 দিয়ে a আর b পাশাপাশি, শেষেরটার স্কয়ার। তাহলে এখানে কি হবে, প্রথমে প্রথমটার স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস 2 সঙ্গে থাকবে এটা এবং এটা পাশাপাশি, 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা, প্লাস শেষে হবে এই শেষেরটা মানে cos এর স্কয়ার সমান 1। এটাই a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে এটা হলো। বা
এই যে প্রথমটা আর শেষটা এই দুটা মিলায় কি হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, প্রথম সূত্র অনুসারে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর এই ডান পাশের প্লাস 1 বাম পাশে যদি নিয়ে আসি আমরা, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে দিলে আমাদের সহজ হয়ে যাবে। এবার বা সাইন থিটা ইন্টু কস থিটা এখানে আছে, এই যে এদের সাথে যে একটু গুণ সম্পর্ক ছিল এটা ওই পাশে গেলে হবে ভাগ, বা সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0 কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 0। একটু তাড়াতাড়ি তোমরা তুলে নাও, আমরা আরো একটা অঙ্ক আজকে করার চেষ্টা করব। এখানে কিন্তু সাইন থিটা আর কস থিটার গুণফল 0। তোমরা এটা জানবা যে দুটো রাশির যদি গুণফল 0 হয় তাহলে প্রথমটা 0 অথবা ওইটা 0। অতএব প্রথমে কি আছে সাইন থিটা এটা 0 অথবা এই দুটো যে কোনো একটা 0 হতে পারবে, বা কস থিটা ইকুয়াল 0। এখান থেকে যেহেতু আমাদের থিটা বের করতে হবে, তাহলে আমরা এখান সাইন যদি দূর করতে চাই তাহলে এই পাশেও সাইন দিতে হবে। তো সাইন কত ডিগ্রি দিলে 0 হয়, সাইন 0 ডিগ্রি দিলে 0 হয়। অতএব সাইন সাইন উঠে গেলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আর এটা এখানেও লিখতে পারো, বা এটা নিচে নিয়েও লিখতে পারো, বা কস থিটা সমান, এখন সাইনের যেহেতু 0 ডিগ্রিতে 0, তাহলে কসের হবে 0 বন্ধু 90 ডিগ্রি, তাহলে কসের হচ্ছে 90 ডিগ্রিতে 0, কস 90 ডিগ্রি। এটা তোমাদের হিসাব একটু করে বের করতে হবে যে কস কত ডিগ্রি দিলে এই 0 হয়। তো কসের 90 ডিগ্রি, এবার কস কস দুই পাশ থেকে উঠে যায়, তাহলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন এই শর্তে বলা হচ্ছে যে থিটার মানটা 0 থেকে বড় বা সমান হবে এই সমান চিহ্ন, মানে থিটা কিন্তু 0 সমান হতে পারবে, মানে এই মানটা গ্রহণযোগ্য। আবার থিটা কিন্তু 90 কম বা সমান, তাহলে থিটা 90 হতে পারবে। অতএব নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি কমা 90 ডিগ্রি, মানে দুটো মানে কিন্তু গ্রহণযোগ্য এই শর্তানুসারে। এই 0 ডিগ্রি 90 ডিগ্রি দুটোই কিন্তু এই সমীকরণের সমাধান। তাড়াতাড়ি তুলে ফেলো, আমরা এখানে কিন্তু আরো একটা অঙ্ক 24 নাম্বার এখানে দেখবো, সেটাও একটা সমাধান। এখানে দেখো tan স্কয়ার থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার কিন্তু কোনো শর্ত নাই, এটাও কিন্তু দেখো এখানে tan এর স্কয়ার আছে, তো এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে কিন্তু tan পাবো, তাহলে আমরা সমাধান করতে পারবো। তাই এখানে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যদি গুণ সম্পর্ক থাকে সেই গুণ সম্পর্ক গুণটা করে ফেলতে হয়। তা আমরা এই tan থিটার সাথে 1 গুণ করলে পাবো tan থিটা কে tan থিটা, আর এইখানে কিন্তু মাইনাস বাইরে আছে বলে ভিতরে চিহ্ন পাল্টে যে প্লাস √3 হয়ে যাবে মাইনাস √3, তার সাথে গুণ সম্পর্ক কার tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখানে আমরা এখানে গুণটা করেছি। বা এবার দেখো এই যে জোড়া, এই জোড়া থেকে আমরা কিন্তু tan থিটা দুটোতেই আছে, tan থিটা যদি কমান নিই এখানে tan স্কয়ার মানে কিন্তু দুটো tan, একটা tan থিটা কমান গেলে আর একটা tan থিটা থাকলো, আর এখান থেকে সম্পূর্ণ tan থিটা কমান গেলে 1 থাকে মাইনাস, এটাও √3 ওটাও √3, এই দুটার থেকে একটা √3 কমান যায়, প্রথম অংশ থেকে √3 নিয়ে নিলে থাকে কি tan থিটা, আর এখানে মাইনাস কমান নেওয়ার জন্য ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, √3 কে √3 দিয়ে ভাগ করলে হয় 1। তো এবার দেখি আমরা উভয় ব্র্যাকেটের ভিতর কিন্তু tan থিটা মাইনাস 1 আছে, ওটাকে যদি আমরা কমন নিই tan থিটা মাইনাস 1, তাহলে থাকে কে এখানে tan থিটা এখানে মাইনাস √3, তার আর একটা ব্র্যাকেটের মধ্যে হবে। তোমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে থাকো সেভাবেই এখানে হবে। এবার একটা উৎপাদক এদের গুণফল 0। এর আগের অঙ্কটাই আমরা বলছিলাম যে দুটো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে এটা 0 হবে, অথবা এই অন্য যেটা আছে tan থিটা মাইনাস √3 সমান 0, বা tan থিটা সমান এই -1 ডান পাশে গেলে +1 হবে, বা tan থিটা সমান ডান পাশে 1 আছে,
এখানে কিন্তু 1 কে লেখা যায় tan এর 45 ডিগ্রির মান 1। অতএব tan উঠে গেলে থিটা সমান 45 ডিগ্রি। আবার এখান থেকে বা tan থিটা সমান কত, -√3, ডান দিকে গেলে প্লাস হলো, বা tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রির মান √3, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। অর্থাৎ দুই পাশে tan কিন্তু উঠা যেতে পারে, থিটা সমান 60 ডিগ্রি। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, তোমরা ভালো থেকো এই কামনা করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।